হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটা দিয়ে একদম নতুন ধরনের একটা ফুল পিঠা তৈরির রেসিপি। আগে জানতাম না আটা দিয়ে এভাবে এত সুন্দর পিঠা তৈরি করা যায়। এই পিঠা এত বেশি স্বাদ আর এত বেশি মজার, একটার জায়গায় 10টা খাবেন। পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, একদিন আজকের এই নতুন ধরনের পিঠাটি তৈরি করে দেখুন। নতুন জামাই আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো যদি পরিবেশন করে রাখা হয়, পিঠাগুলো খাবে নাকি সাজিয়ে রাখবে মেহমান কিন্তু নিজেই চিন্তায় পড়ে যাবে। ঘরে যদি শুধুমাত্র আটা আর অল্প কিছু উপকরণ থাকে তাহলেই কিন্তু আজকের এই মজাদার ফুল পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর এই পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াও নিতে পারেন। চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো খেতে কিন্তু আরো বেশি মজাদার হবে। বন্ধুরা, যে কোনো স্পেশাল গেস্ট কিংবা গায়ে হলুদের ডালা সাজানোর ক্ষেত্রেও কিন্তু এই ফুল পিঠাগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখবেন সবাই কিন্তু এই পিঠাগুলো ভীষণ পছন্দ করবে। আটার ডোটা আমাদের নেড়েচেড়ে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এই ডোটাকে অন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দেখুন মিক্সিং বোলের মধ্যে ডোটা তুলে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু এ পর্যায়ে ডোটা অনেক বেশি গরম রয়েছে তাই এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর এদিকে দেখুন পিঠার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে, কারণ ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি ফেটিয়ে নেওয়া ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর হাত দিয়ে এই ডিমটাকে ডোর সাথে খুব ভালোভাবে মেখে নিব। আর এই ডোটাকে আমরা খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। পিঠার জন্য এই ডোটাকে আমাদের একটু সময় নিয়ে মুথে নিতে হবে। ডোটা যত ভালোভাবে মুথে নেওয়া যাবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। ডিম দিয়ে ডোটা কিছুক্ষণ মুথে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। হাতের কাছে ঘি না থাকলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘি অ্যাড করতে পারলে পিঠাগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এখানে কিন্তু গুঁড়া দুধটা একদম অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন। এখন আবারও আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে ডোর সাথে মেখে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমি 3 থেকে 4 মিনিট অনবরত ডোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি আর ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমি একটু বড় সাইজ করে 4টি লেচি কেটে নিচ্ছি। দেখুন লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটাকে আবারও কিছুক্ষণ বোর্ডের উপর মধ্যে এটাকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে একটা বড় রুটি তৈরি করে নিব। এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না। আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি ঠিক একইভাবে এই রুটিটাকেও তৈরি করে নিব। দেখুন বেলুন দিয়ে বেলে আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি আর রুটির পুরুত্বটা ঠিক এরকম হয়েছে।
এখন আমাদের পিঠাগুলো তৈরি করার জন্য শেপ কেটে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আমি এরকম একটা কাপকেকের মোল্ড নিয়েছি। এখন এটার সাহায্যে আমি রুটি থেকে ছোট ছোট শেপ কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম কাপকেকের মোল্ড না থাকে কোনো অসুবিধা নেই, যে কোনো একটা কৌটার মুখের সাহায্যেও কিন্তু এই গোল শেপগুলো কেটে নেওয়া যাবে। তবে এরকম যদি একটা কাপকেকের মোল্ড থাকে তাহলে পিঠাগুলোর সাইড দিয়ে একটা ডিজাইন তৈরি হবে, আর পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এখন এই সাইডের অতিরিক্ত অংশগুলো আলাদা করে নিচ্ছি, আর এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়ে পরবর্তীতে আবার আমি রুটি তৈরি করে পিঠা শেপ তৈরি করে নেব। এখন একইভাবে বাকি সবগুলো ডো দিয়ে রুটি তৈরি করে এরকম পিঠার জন্য শেপ কেটে নিব। বন্ধুরা দেখতেই পারছেন অফ স্ক্রিনে আমাদের সবগুলো শেপ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো বানাতে চলে যাব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আটা। এখন এই আটাটার মধ্যে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা পাশ করে রেখে দিচ্ছি। তারপর এখান থেকে আমি একটি পিঠা শেপ নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি এক সাইড দিয়ে ভাঁজ করে নিচ্ছি, আর একইভাবে আমি আরো দুটি শেপ ভাঁজ করে নিব। বন্ধুরা দেখুন 3টি শেপ আমাদের ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন একটি শেপের মধ্যে আমি আটার যে ব্যাটারটা তৈরি করেছি এটা মাঝখানে লাগিয়ে নিচ্ছি। তারপর আরেকটাকে আমি এটার উপরে লাগিয়ে নিচ্ছি। তারপর আবারও এটার উপরে অল্প পরিমাণ আটার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এখন বাকি শেপটাও আমি এটার উপরে নিয়ে নিচ্ছি। এখন একটা এরকম কাঠির সাহায্যে মাঝ বরাবর আমি এটাকে আলতো হাতে প্রেস করে নিব। তারপর এই পিঠার পাপড়িগুলো দুটি পাপড়ি টেনে আমি মাঝখানে সিল করে নিব, আর একইভাবে বাকি সবগুলো ফুলের পাপড়ি আমরা সিল করে নিব। আর এই কাজটি কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই, এটা আপনাদের কিন্তু দেখেই বুঝে নিতে হবে। দেখুন একইভাবে সবগুলো পাপড়ি আমাদের সিল করা হয়ে গিয়েছে, আর দেখতেই পারছেন একটা ফুলের মতো তৈরি হয়েছে। এখন এই পিঠার উপরটাতে একটা ছোট্ট একটা গোল শেপ বসিয়ে দিচ্ছি। তারপর একটা কলমের পিছন সাইডটা দিয়ে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ফুল পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আপনাদের বোঝা সুবিধার্থে আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি শেপগুলোকে ভাঁজ করে এগুলোর মধ্যে ওপর আটার ব্যাটার লাগিয়ে এগুলোকে ওপর নিয়ে নিয়েছি। তারপর মাঝ বরাবর একটা কাঠি দিয়ে আলতো হাতে প্রেস করে পাপড়িগুলোকে এরকম ভাবে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এটারও আমাদের ফুলের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন মাঝখানটাতে ছোট একটা গোল শেপ বসিয়ে কলমের পিছন সাইডটা দিয়ে চেপে নিলেই হয়ে গেল আরো একটি পিঠা। এখন এই পিঠাটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। বন্ধুরা পিঠা তো অনেক খেয়েছেন, কখনো কি এভাবে পিঠা তৈরি করেছেন? এই পিঠাগুলো যদি না বানিয়ে থাকেন একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। যে কোনো মেহমান আপ্যায়নে এর যে সহজ পিঠা কিন্তু হতেই পারে না, তাই অবশ্যই একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন সবগুলো পিঠা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর শেষে আমি পিঠাগুলোর মাঝখানটাতে একটা করে বাদাম বসিয়ে দিয়েছি। এতে করে পিঠাগুলো দেখতে কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগছে। এখন এই পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য প্রথমে এই পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এগুলো এ পর্যায়ে দেখতে কি অসম্ভব কিউট লাগছে। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার পিঠা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন, আর সেখানে আমি অনেক রকমের পিঠা রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখন পিঠাগুলো আমরা ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। একসাথে সবগুলো পিঠা ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে পিঠার উপরে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিচ্ছি। এতে করে পিঠার উপরেও খুব সুন্দর দ্রুত কালার চলে আসবে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব। দেখুন পিঠাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলোর দুটি পাশ আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে এই পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন এই পিঠাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমাদের পিঠার জন্য একটা শিরা তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তারপর এটার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি।
এখন এই শিরাটা খুব ভালোভাবে আমরা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন শিরাটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই শিরাটা আরও 2 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে জাল করে নিব। পিঠার জন্য শিরাটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এটার মধ্যে আমরা একে একে পিঠাগুলোকে দিয়ে দিব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে চিনি শিরার পরিবর্তে গুড় দিয়েও শিরাটাকে তৈরি করে নিতে পারেন। এতে করে পিঠাগুলো কিন্তু খেতে আরো বেশি মজার হবে। এখন আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে শিরার মধ্যে গড়িয়ে নিব। পিঠাগুলো আমাদের শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমাদের শিরা থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি পিঠাগুলো আমরা শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। আপনি এই পিঠাগুলো একবার বানানোর পর বারবার বানাবেন আর যাকে খাওয়াবেন সেই কিন্তু একদম স্বাদ বলতে পারবে না। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আগে জানতাম না আটা দিয়ে এভাবেও যে এত মজার পিঠা তৈরি করা যায়, তাই আপনিও কিন্তু বানিয়ে ফেলতে পারেন শুধুমাত্র আটা দিয়ে এই মজাদার ফুল পিঠাটি। আশা করছি আমার আজকের পিঠা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।